আপনার কি মনে হয় আপনার কি মনে হয় যে মাথা নিচা করে যাওয়াটা কি উচিত হবে? এই ওদের কন্ডিশন মেনে যাওয়া হবে? আমরা তো যাবো না, একবারও বলিনি। আমরা বলছি আমরা ইন্ডিয়াতে খেলবো না, স্পেসিফিকলি বলা হয়েছে ইন্ডিয়াতে খেলবো না। পলিটিক্যাল ইস্যুটা আসলে বলা যাচ্ছে না, পলিটিক্সে আগামীকাল বলতে কিছু নাই। তো কি হবে আসলে গড নোস, উই ডোন্ট নো অ্যাকচুয়ালি। আপনি তো নিশ্চয়ই ভোট দিতে যাবেন, ভোট দেওয়া নিয়ে কি পরিকল্পনা? আপাতত যাব, দেখা যাক কী হয়। তো আমরা এখনও চিন্তা ভাবনা করি নেই ওই দিব কী করবো, আরও তো সময় আছে, তারপর চিন্তা ভাবনা করবো। প্রার্থীরা আসতেছে, কথা বলতেছে? হ্যাঁ, কথা হয়েছে, সবার সাথে কথা হয়েছে। দেখি যেটা আমাদের সবার জন্য উত্তম হবে, আমার এলাকার জন্য ভালো হবে। সেটাই। কোন এলাকার ভোটার? আমি পুরান ঢাকার ভোটার, ঢাকা 6 ইশরাকের যে আসনটা যেটাকে বলা হয়। এই প্রার্থী বেছে নেওয়ার ক্ষেত্রে কোন ব্যাপারগুলো যেটা আমাদের কিছু ল্যাকিংস আছে, যেটা হচ্ছে আমরা গ্যাস পাই না, তারপর রাত্রে লাইট পাওয়া যাচ্ছে না, রাস্তাঘাট ভাঙা। তো এই প্রবলেমগুলি যে সলভ করবে তাকে ভোট দেবো, একদম স্পেসিফিক বলা। ওকে, আমরা একটু জানতে চাই, আসলে দেশে অনেক ধরনের ক্রাইসিস আমাদের হয়, বিশেষ করে কয়েকদিন পরেই ওয়ার্ল্ড কাপ, T20 ওয়ার্ল্ড কাপ নিয়েও বেশ কথা হচ্ছে। বাংলাদেশ শেষ পর্যন্ত খেলতে যাচ্ছে না, সেরকমটাই আভাস পাওয়া যাচ্ছে আসলে এখন পর্যন্ত। সব কিছু মিলে আসলে বিষয়টা কীভাবে দেখছেন, যে ক্রিকেটের এই যে এত ক্রাইসিস? ব্যাপারটা হচ্ছে পুরো টোটালি স্যাড, এবং একটা জিনিস বলতে হইলো প্যাথেটিক। আমরা তো আসলে প্রথমে খোঁচা মারি নাই বা কোনো কিছু বলি নাই। আর মুস্তাফিজকে তো ধরেন নিলামে তারাই উঠাইছে, তো মুস্তাফিজকে নিলামে উঠাইছে, উঠানোর পর তারা নিজেরা বাদ দিছে। আপনারা উঠাইবেন কেন বা বাদ দিবেন কেন? আর আমাদের ক্রিকেট বোর্ডের যে ব্যাপারটা লজিক্যালি যদি চিন্তা করে দেখেন, তারা কী বলছে, তাদের ব্যাপার হচ্ছে আপনারা আমাদের মুস্তাফিজদের যদি সিকিউরিটি না দিতে পারেন, আমাদের বাকি 14 জন প্লেয়ারে কীভাবে সিকিউরিটি দিবেন? বাকি 15টা প্লেয়ারে কী সিকিউরিটি দিবেন? তো আসলে যদি এখন ওদের কন্ডিশন মেনে যদি বাংলাদেশ যাইতো, তাহলে মনে করেন মাথা নিচে করে যেত। আসলে যাবো না, আমরা তো ওয়ার্ল্ড কাপ জিততাম না বা এরকম কোনো কথা ছিল না। আমরা যাইলেই যাবো না, ঠিক আছে, ফাইন, হইলো না, লস হবে, কী লস হবে? যার মনে করেন হারার কিছু নাই, তার তো আসলে ভয় থাকার কোনো কথা না। কিন্তু ওয়ার্ল্ড কাপ না জিতলে তো আসলে পরবর্তীতে র্যাঙ্কিং হয়ে যাবে, তখন খেলতে হবে ছোট ছোট দলগুলোর সাথে। তা আপনার কি মনে হয় আপনার কি মনে হয় যে মাথা নিচা করে যাওয়াটা কি উচিত হবে? এই ওদের কন্ডিশন মেনে যাওয়া হবে? আমরা তো যাবো না, একবারও বলিনি। আমরা বলছি আমরা ইন্ডিয়াতে খেলবো না, স্পেসিফিকলি বলা হয়েছে ইন্ডিয়াতে খেলবো না। আপনারা অন্য ভেন্যু করেন, আপনারা সার্জায় করেন, দুবাইতে করেন, শ্রীলঙ্কাতে করেন, কোনো প্রবলেম নেই, সাউথ আফ্রিকাতে করেন, আমরা যাব। শুধু আমরা ইন্ডিয়াতে আমাদের রিস্ক। আর আপনি কি মনে করছেন শুধু আমাদের 15 জন প্লেয়ার যাবে? এটা তো না। 15 জন প্লেয়ারের সাথে রয়েছে কত দর্শক, হাজার হাজার দর্শক আছে, হাজার হাজার ক্রিকেট পাগল লোক আছে, যারা মনে করেন ছুটে যায়। মনে করেন বাংলা আমেরিকা ওয়েস্ট ইন্ডিজে খেলা হয়েছে, সেখানে চলে গেছে। হ্যাঁ, এরকম পাগল অভাব নাই, এরকম প্রেমিক অভাব নাই। আর আপনার হাজার হাজার পাবলিক যাবে, তারা কি কন্ডিশন দিচ্ছে জানেন? জার্সি পরে যেতে পারবে না, বাংলাদেশের ফ্ল্যাগ ক্যারি করতে পারবে না, তার মানে কি? আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের বাংলাদেশের আপনারা যাবেন না, যারা টিভি মিডিয়া যারা কাজ করতেছেন, হ্যাঁ, আপনারা কি এটাকে আপনাদের খেলার সেক্টরটা আছে না, স্পোর্টস জোনটা আছে না, তারা কি যাবে না প্রমোট করতে? তারাও তো যাবে। এখন সাংবাদিকদের তো ভিসা দিচ্ছে না, সাংবাদিকরা তাদের যে ধরনের একটা ঝামেলা করে, তখন কী হবে? তো সব কিছু মিলায় জেলায় আসলে আমাদের কোনো অপশন নাই। আপনারা যেটা বলছেন সেটাই আমরা মেনে নিচ্ছি, আমরা যাচ্ছি না। এখন আমাদেরকে অন্য মেনু দিবেন, আমরা খেললাম না, দ্যাটস ইট। আর কী হবে? কিছু তো হবে না।